বৃন্দাবন নিবাসী হয়ে যাবে। বলো না গো রাধে রাধে। শরীরকে নিয়ে যাওয়া যায়, অন্তরকে নিয়ে যাওয়া বড় কঠিন। যারা আমার রাধারানীর রাতুল চরণে পৌঁছালো না, তারা শরীরে যায় নাই, তাদের অন্তর ছুটে গিয়েছে। এই জন্য অন্তরের দ্বারা ভজন। যখন তুমি অন্তর মনা হয়ে গিয়েছ, বাইরের সব কিছু দূরে ফেলে, সেই মুহূর্তেই তুমি ভগবানকে পেয়েছ। একজন জিজ্ঞেস করলো, কি গো আমি যে ভগবান দেখতে পাই না। আমি বললাম, কি দেখতে পাও? বলে, ছেলেকে দেখি, মেয়েকে দেখি, টাকা দেখি, সংসার দেখি, খাবার দেখি, দোকান সামলাই, বিজনেস সামলাই, হ্যাঁ সব দেখি, ভগবান দেখতে পাই না। আমি কি উত্তর দিয়েছিলাম জানো? যা এখন দেখছো তা দেখা যেদিন বন্ধ হয়ে যাবে, সেই দিন ভগবানকে দেখতে পাওয়া যাবে। চোখটা যে ভুল জায়গায় দাঁড় করিয়ে রেখেছি, বাস মায়ার জগতে আটকে গেছে চোখ, ফেরাতে পারি না। মায়ার বড় শক্তি জানো, গীতায় বলেছেন না, আমারই মায়া, সে মায়া বড় কঠিন। মম মায়া দুরত্যয়া আমারই মায়া, কিন্তু বড় কঠিন। তো ভগবান, তুমি যখন বলছো তোমার মায়া, তা তুমি মায়া দিলে কেন? বলে, আমার কাছে আসবার জন্য, তোমার ব্যাকুলতা দেখবার জন্য মায়া দিয়েছি। মাঝে বাধা দিয়েছি, বিপত্তি দিয়েছি, প্রতিকূলতা দিয়েছি। কেন? আমার কাছে ছুটে আসবে তুমি। কৃষ্ণ সূর্য সম, মায়া যথা কৃষ্ণ তথা নাহি, মায়ার অধিকার। আলো আর অন্ধকার একসাথে থাকতে পারে না। যখন আলো আছে তখন অন্ধকার নেই, যখন অন্ধকার আছে তখন আলো নেই। একটার উপস্থিতি তো আরেকটার অনুপস্থিতি। দিন আর রাত একসঙ্গে থাকতে পারে না। দিন এলে রাত থাকবে না, রাত এলে দিন থাকবে না। আলো এলে অন্ধকার পালায়, অন্ধকার থাকলে আলো পালায়। তবে আলোটা অস্তিত্বযুক্ত। লাইটের আপনি সংজ্ঞা দিতে পারেন, অন্ধকারের ওই প্রকার সংজ্ঞা হয় না। অন্ধকার তো আলোর অভাব, তার নাম অন্ধকার। ওর অস্তিত্ব নাই, অস্তিত্ববিহীন যুক্ত বিষয়। সতের আপনি সংজ্ঞা দিতে পারেন, হাজার হাজার সংজ্ঞা তৈরি করতে পারেন সৎ শব্দের। অসৎ শব্দ, অসৎ শব্দের সংজ্ঞা কি তৈরি করবে? যা সতের অভাব তাই অসৎ। তো খুব মন দিয়ে শুনুন, কৃষ্ণ সূর্য সম, মায়া অন্ধকার।
যথা কৃষ্ণ তথা নাহি মায়ার অধিকার। মায়া কি বিষয়? মায়া কাকে বলে? আপনারা সবাই শুনে নিন। অনেকে বলবেন যে আমি আমার মেয়েকে আদর করছি, আমার খুব মায়া, মেয়েটার খুব মায়া। একে মায়া বলে না। আসলে বাঙালিরা ভুল করে স্নেহকেও মায়া বলে, যত্নকেও মায়া বলে। কারোর দয়া দাক্ষিণ্যতা থাকলেও তাকে মায়া শব্দ যোগ করে। মায়া আসলে মোহযুক্ত বিষয়। মায়াটা ভিন্ন বিষয়। মায়াটা কি? যে সৎ বিষয়কে না বুঝে অসৎকে সৎ ভাবনা করা, আঁকড়ে ধরা। মিথ্যাকে আঁকড়ে ধরার নাম মায়া। একটা ছল, একটা চাতুরি তাকে আঁকড়ে ধরে বসে আছে, তার নাম মায়া। ভগবানের কাছে যেতে দিচ্ছে না আমাকে যে শক্তি, তার নাম মায়া। ভগবানের সামনে যে পর্দা, সেই পর্দাগুলো লাগানো আছে, পর্দার ওপারেই ভগবান আছে, তবে পর্দাগুলোর নাম মায়া। বলো না গো রাধে রাধে। ভালো করে বুঝে নিন মায়া কি। তবে মায়াটাও ভগবানেরই। ভগবানকে জিজ্ঞেস করা হলো, ভগবান তুমি কেন আবার মায়া দিতে গেলে গো? মায়া না দিলে সরাসরি তোমার কাছে চলে যেতাম, মায়া থাকতো না, শুধু তুমি থাকতে। বলে এত সহজ? আমি আমার ভক্তিকে, প্রেমকে বড় দুর্লভ করে রেখেছি। সহজে আমি সবাইকে দিই না। সবাই কি ফার্স্ট হবে? সবাই কি ভালো হবে? কোটি কোটির মধ্যে গুটি কয়েক ভালো হবে, আমার প্রিয় হবে। আমি সবাইকে কি করি? সবাইকে পরীক্ষা করে নিই। चुन चुन के लेते हैं राधा रानी, एक एक করে বেছে বেছে নেন তিনি। যাকে তাকে নেবেন না। তবে বাছাইয়ের মধ্যে আপনিও আছেন, এটা জেনে রাখুন। বলো না গো রাধে রাধে। বাছাইয়ের মধ্যে আপনি যদি না থাকেন, তবে আপনি এখানে আসতে পারতেন না। আপনি এখানে এসে পৌঁছেছেন, তার মানে বাছাইয়ের মধ্যে একজন আপনি। কোটি কোটির মাঝে এক আপনি। আপনাকে বাছাই করে রেখেছেন, রাধারানীর চরণের সামনে বসাবেন। আপনি বাছাইকৃত। এই জন্য আপনি কি করতে এসেছেন জানেন? সাধু সঙ্গ। সবাই আসে। বৃষ্টি হচ্ছে, আকাশ ঘন ঘটা হলে কে আসে? ভাগবত কথায় আসবে। নাম সংকীর্তন যজ্ঞ হচ্ছে, খুব বৃষ্টি হচ্ছে, আসবেন আপনি? মানে আপনারা এসেছেন, অন্য কেউ আসবে? কিন্তু আপনারা দেখুন পুরো ভরেই গিয়েছে। আমি মনে মনে ভাবছিলাম, আজকে যেভাবে বৃষ্টি হচ্ছে, কথার আগে কেউ মনে হয় আসবে না। কিন্তু আপনারা আসলে বাছাইকৃত, তো বাছাই করা যায়, তাই ঘরে বসে থাকতে পারেন নাই। বৃষ্টিতে ভিজে ভিজেও কেউ এসেছেন। আমি যখন আসছিলাম দেখলাম একটা মা পেছন থেকে ভিজতে ভিজতে আসছেন। ভিজে ভিজে আসছে, রাধারানীর চরণের কাছে আসছেন। মহৎসঙ্গস্তু দুর্লভ অগম্য অমোঘশ্চ। কোটি জন্মে কোনো ভাগ্য করেছিলাম গো, তাই ভাগবত শুনতে পেলাম। কি ভাগ্য দেখো, ভাগবতের সামনে বসে আছে।
এই সময় তো অনেকে টিভির সামনে বসে থাকে, বোকা বানিয়ে দেয়, বোকা বাক্সের সামনে বসে থাকে, গিলতে থাকি নানা প্রকার সিরিয়ালগুলো, জীবন চরিত্রকে বুদ্ধিকে ধ্বংস করে দেওয়ার মতন এমন ব্যবস্থা, হ্যাঁ, তার সামনে বসে থাকি। কিন্তু কি ভাগ্য দেখো, ছুটে এসেছি ভাগবত মণ্ডলে, প্রেমের দরবারে। এখানে তারাই আসে যারা বাছাইকৃত। ছাঁকনি দিয়ে ছাঁকতে ছাঁকতে সবচাইতে ভালো ভালো যা কিছু আছে সব এই দেখো, ছাঁকনি দিয়ে ছাঁকতে 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 ছানতে 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 এই সব ভালো 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 ভালোগুলো বা সব বসে আছে সামনে, বলো না গো। এই জন্য এ বড় ভাগ্য। ব্রহ্মাণ্ড ভূমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতাবি। ব্রহ্মাণ্ড পরিভ্রমণ করতে 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 কোন ভাগ্যবান জীব এখানে এসে বসে, ভজনের আসনে বসে। বড় বড় চেয়ারে বসার মতন যোগ্যতা অনেকেরই আছে। পরীক্ষায় পাশ করো, টাকা পয়সা বেশি আছে, চাকরি পেতে অসুবিধা হবে না, চাকরি কিনে নেব। যোগ্যতা না থাকলেও চাকরি কিনে নেব, কিংবা পরীক্ষায় পাশ করেছি চাকরি পাবো। ওই চেয়ার পেতে বেশি সময় লাগে না। কিন্তু সব ছেড়ে ছেঁড়া কাঁথা নেড়া মাথা হতে রাধারানীর সামনে একটা ভজনের একটা আসন, ওখানে বসতে যোগ্যতার দরকার পড়ে। ওখানে বসে কাঁদতে যোগ্যতার প্রয়োজন। একজন উচ্চপদস্থ একজন অফিসার সেদিন আমাকে বলছিলেন, মহারাজজি আমাদের এই চেয়ারটা খুব সহজেই পেয়ে গিয়েছি, কিন্তু আপনার চেয়ার পাওয়ার জন্য যোগ্যতা সারা জীবন জন্ম জন্মান্তর সাধনা করলেও ওই চেয়ার পাওয়া বড় মুশকিল মহারাজ। সব ছেড়ে দিয়ে বৃন্দাবনে যাওয়াটা বড় কঠিন। হ্যাঁ, মুখে ছাড়ার কথা না, কামনা বাসনা সব ছেড়ে তার কাছে যাওয়া। বলো না গো রাধে রাধে। ক্রমমুক্তি সদ্যমুক্তির কথা বর্ণনা করলেন। বিভিন্ন কামনা পূর্তির জন্য দেবতার পূজা অনেকেই করে, কিছু পাওয়ার জন্য দেবতার পূজা করে। তুমি দেবতার পূজা কেন করো গো? কালী পূজা করো, দুর্গা, শিব, কত দেবতার পূজা করো, কেন করো? মহারাজ এটা পাবো তাই করি। ছেলের জন্য, মেয়ের জন্য, চাকরির জন্য। মেয়েটার বিয়ে হয়ে গেল, মানত করেছিলাম, বিয়ে তো হয়ই না, মানত করেছিলাম, বিয়ে হয়ে গেল, তাই কালী পূজার ব্যবস্থা। একে বলা হয় কামনা পূর্তি। কামনা পূর্তি, কামনা পূর্তির জন্য যে দেবতার পূজা করা হয়
এ আসলে কল্যাণকারী বিষয় না। মহারাজ বলেন কি? আমরা তো এতদিন ধরে জানতাম আমাদের ইচ্ছা পূরণ হবে তাই দেবতার পূজা করব। ব্যাস, এই তোমাদের ভালোবাসা, এই তোমাদের শ্রদ্ধা। শ্রদ্ধার কারণ আমার ইচ্ছা পূরণ হলো তাই। শ্রদ্ধার কারণ আমার ইচ্ছা পূরণ হলো তাই শ্রদ্ধা করব, তাই পূজা করব। ইচ্ছা পূরণ না হলে শ্রদ্ধা করব না, এই তত্ত্ব মনে করছো তুমি? কিন্তু কোটি কোটি মানুষের দেবতার উপাসনার কারণ একটাই, মানত করেছি, মানত পূর্ণ হলো, তাই দেবতার পূজা করছি। কামনা পূরণ হলেই নতুন কামনার জন্ম হয়, এটা আমাদের দর্শন, সবাই জানেন। কামনা যদি কখনো পূরণ হয়েছে তবে আরেকটা কামনার জন্ম হবে, কামনা কিন্তু শেষ হবে না। আর কামনা যদি পূরণ না হয়েছে তবে ক্রোধের জন্ম হবে, খুব রেগে যাব, ভীষণ রাগ হবে, সমস্যা তৈরি হবে। তাহলে কামনা পূরণেও সমস্যা, কামনা অপূরণেও সমস্যা। তাহলে দেবতার পূজা কামনা পূর্তিতে যদি হয় তাহলে সমস্যা না সমাধান? সমস্যা। কেন জানো? আবার নতুন কামনার জন্ম হবে। গীতায় বলেছেন কাম থেকেই জন্ম হয় দুঃখের। যত দুঃখ, সব দুঃখের একমাত্র কারণ কাম পূরণ হয় নাই, তাই দুঃখী উনি। ওনার ইচ্ছা পূরণ হয় নাই, তাই উনি দুঃখ পাচ্ছেন, আশা পূরণ হলো না। यो न दृष्टि न शोचति न कांक्षति शुभाशुभ परित्यागी यो मद्भक्त समे प्रिय यो न दृष्टि न शोचति न कांक्षति, যার আকাঙ্ক্ষা নাই সে আমার প্রিয়। কামনা যার নাই সে আমার প্রিয়। কিন্তু সমস্যা কিনা বলুন? কামনা দূর করার সমস্যা কিনা? যে কামনা পূর্তির জন্য মানুষ দেবতার পূজা করছে সেই কামনা সমস্যা কিনা? পূরণ হলেও সমস্যা, কারণ পূরণ হলে নতুন কামনা জন্ম হবে। আশা কি কখনো শেষ হয়ে যাবে? আশা নাহি মরে, বাড়ে দিনে দিনে। এমন কোন মানুষ আছে উনি যদি চিন্তা করে 1 কোটি টাকা হয়ে গেলে তারপর আমার আর দরকার নাই, 1 কোটি টাকা থাক, বাস এইটুকুই আমার, এরপর আর চাহিদা নাই? এরকম মানুষ তো পাওয়া যাবে না। 1 কোটি হলে 5 কোটি চাই, 5 কোটি হলে 10 কোটি, 10 কোটি হলে 15 কোটি, আরো বেশি, আরো চাই, আরো চাই। যত চাহিদা তত দুঃখ। কিন্তু চাহিদা শেষ হয় না, তাই দুঃখ শেষ হয় না। কিন্তু চাহিদা কখনো দূর হবে না। আশা নাহি মরে, ও কোনোদিন মরে না, আশা কোনোদিন মরে না। মানুষটা মরে গেল, আরে ওই সব হয়ে পড়ে আছে, সব মানে মৃতদেহ, মৃতদেহ পড়ে আছে। এই মানুষটা আশা করেছিল, আশা করে মরল, আবার নতুন করে জন্ম হবে, সেই আশায় তার ওই প্রকার জন্ম হবে। গীতায় আছে না? আশা নাহি মরে, শরীর মরে গেল, শরীর শেষ, কিন্তু আশা শেষ হয় না। শরীর পুরে ছাই হয়ে যায়, আশা কখনো পড়ে না। সেই জন্য কামনাকে কখনো স্বীকার করা হয় নাই আধ্যাত্ম বিজ্ঞানে, কামনাকে স্বীকার করা হয় না। কামনা বিমুক্ত হতে বলে, কাম শূন্য হতে বলে শাস্ত্র। তো কাম শূন্য হবার জায়গা কোথায়? এই তো এই স্থান।
রাধারানীর চরণ, ভগবান কৃষ্ণের চরণ। কেন? এখানে কি কামনা করে কেউ আসে নাই? কেউ আসে নাই এখানে কামনা করে? কামনা কি বাদ দিয়ে এখানে এসেছি আমরা? যদি কামনা নিয়েও এখানে আসি কি হবে জানেন? অন্নকামী যদি করে কৃষ্ণের ভজন, না মাগিলেও কৃষ্ণ তারে দেন প্রেমধন। কৃষ্ণ কহে আমায় ভজে, মাগে বিষয় সুখ। কৃষ্ণ বলছে আমায় ভজে, অথচ বিষয় সুখ চাইছে। কৃষ্ণ কি বলছেন জান? আমি বিজ্ঞ এই অজ্ঞে বিষয় কেন দেব, সচরণামৃত দিয়া বিষয় ফুলাইব। এই শোনো, কেউ যদি আমার কাছে এসে বিষয় চায়, আরে এ তো বোকা, এ তো বোঝে না, তাই এই বিষয় চাইছে, আমি একে বিষয় দেব না। এ যদি বিষ চায় তাহলে কি বিষ দেব? পিতা কখনো পুত্রকে বিষ দিয়ে দিতে পারে? আমি কি করি জানো? সচরণামৃত দিয়া বিষয় ভুলাই। নিজের চরণটা দিয়ে চিরকালের জন্য বিষয়কে ভুলিয়ে দেব আমি। বলো না গো রাধে রাধে। আহা, এই জন্য শ্রেষ্ঠ কি? ভগবত ভক্তি শ্রেষ্ঠ। কামনা পূর্তির জন্য যদি দেবতার পূজা হয় তবে সেটা শ্রেষ্ঠ হলো না। কেন? কারণ এটা কামনা পূর্তির জন্য। দেবতার কাছে যারা পূজার ডালি সাজিয়ে নিয়ে এলো, তবে ওই ডালির মধ্যে যত উপচার আছে সব উপচারের দিকে তাকিয়ে দেখুন, ওখানে যদি 10,000 টাকার উপচার থাকে তবে দেবতাকে দেবার সময় আমি চিন্তা করব 10,000 দিলাম ঠাকুর, ফেরত যেন পাই। সন্দেশ দেয় কেন? বলে সন্দেশ দিলাম 10 টাকার, 10 টাকা ফেরত কিন্তু পাবার জন্য সন্দেশটা দিই নাই, এটা পাবার জন্য সন্দেশটা দিয়েছি। বলো না গো রাধে রাধে। 10,000 ফেরত আসুক তবে তো দেবো তোমার, নয়তো এমনিতে দেবো নাকি দেবতাকে? আমি দেবতাকে দেওয়ার পেছনে তো বড় কারণ থাকবে, কিছু পাবো তাই তো দেব। কিন্তু আমার ভগবানের কাছে এখানে কি বলে সাধুরা জানো? সব নাও, কিছু যেন থাকে না আমার। সবকিছু নাও, দিয়ে তুলসী দিল এ দেহ সমর্পিণ, মাধব দয়া বিনু না ছাড়ব। তিল তুলসী দিয়েই দেহখানা সমর্পণ করেছি। তুলসী তো দিতে হয়, সবাই জানেন যে ভগবানের সেবায় তুলসী দিতে হয়, তো দেহটাও তো নৈবেদ্য ভগবানকে দিয়ে দিতে হয়। তাই তুলসী মাথার উপর দিয়ে বলছি, গোবিন্দ তোমার চরণে নিবেদন হয়ে গেলাম। কিন্তু তিল কেন দিয়েছি জানো? বলে এক তিলে যেন আমার জন্য কিছু না থাকে। এই আমার যত আছে কিছু তাকে কাম বলা হয়। আমার সব শেষ হয়ে যায়, আমার থাকলে তোমায় পাওয়া যায় না। তাই আমার যা আছে সব শেষ হোক, তোমায় পাবো। এই জন্য ভগবত ভক্তি শ্রেষ্ঠ। কেন? এখানে নাও নাও নাও, সব নাও, যা আছে সব নাও। এই দাসের দ্বারা লিখিত হওয়া এই ভজনটা তো আপনারা সবাই শুনেছেন, সবাই ভালোবাসেন।
দণ্ড দিও দণ্ডে দণ্ডে, তবু রেখো রাধা কুণ্ডে। যজ্ঞ করে নিও এ দাসীরে।